আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আবার মোরা ভব ঘুরে মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, ভরব ভুবন গানের সুরে। পুরানো দিনের কথা আসে মনে, পুরানো দিনের কথা আসে মনে, আসে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। নমস্কার সবাইকে। আমাদের আজকের নাটক শল্য চিকিৎসা লিখেছেন শ্রী সৌমেন্দু ঘোষ। আমরা আমাদের নাটক শুরু করছি। দূরভাষ বা মাইক্রোফোনের খুব একটা বোধহয় দরকার পড়বে না, ওদের গলাতেই ওরা করতে পারবে। আর আলোরও আমরা সেইভাবে ব্যবস্থা করতে পারলাম না, কিন্তু আশা করি সবার ভালো লাগবে। তো শুরু হচ্ছে আজকের নাটক শল্য চিকিৎসা। শোনেন শোনেন গুণীজন, শোনেন দিয়ামান, বিচিত্র এক দেশের কথা করিব বর্ণন। আজব রাজা, আজব প্রজা, আজব মন্ত্রীবর, হেন দেশে ঘেরা গুণ যেন একই দল। যেমন দেশ তেমন বিচার, তেমন দোষার গুণ, নেই কো তাহার মাথা মুন্ডু সদায় প্রহসন। নিকটরে বসত করে বিন্দেশী এক গুরু, শিষ্য তাহার পেটুক বড় ডুবে যে পাঠ শুরু। রাজা মন্ত্রী উদর পিন্দি বুদর গাড়ে চাপান, সুযোগ পেলে শাস্তি স্বরূপ সুরে তারা চোরান। ভাগ্য দোষে শিষ্য পেলে শেষে চোরার আদেশ, স্বজন তাহার কেহই নেই যে চরম বিদেশ। কেমন করে শিষ্য পেলে শেষে পরিত্রাণ, দেখতে থাকুন শল্য চিকিৎসা করি নিবেদন। মন্ত্রী, মন্ত্রী, ও মন্ত্রী। যাই রাজা মশাই, যাচ্ছি রাজা মশাই। কি রাজা মশাই? আমি হচ্ছি বুদ্ধির জ্বালা। আর আমিও তো বুদ্ধির তাল গাছ রাজা মশাই। আমরা দুজনে কেউ কাউকে ছাড়া থাকতে পারি না আর থাকবো না। মহারাজ, জীবনে মরণে শয়নে স্বপনে আমরা একই মহারাজ, কেউ কাউকে ছাড়া থাকি না আর থাকবো না। আমি হো হো করে হাসি, হো হো হো। আর আমি খো খো করে কাশি, খো খো খো। রাতের বেলা ঘুমায় আর দিনের বেলা হাঁটি। রাজা মশাই, দিনের বেলা যেমন তেমন, রাতে বুদ্ধি আটি। পরের রাজ্যে বড্ড লোক, বলো তো কি করে আনি? মহারাজ, নিজের রাজ্যে লাগিয়ে দিন না একটু হানাহানি। হো হো হো। খো খো খো। বাহ বাহ বাহ। বাহ 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 বাহ। মন্ত্রী, আগে ও রাজা মন্ত্রী, মশাই। মন্ত্রী
দেখো তো, ওই ওই দূরে কি যেন একটা হেঁটে যায়। ওই দেখি দেখি, রাজা মশাই, রাজা মশাই, এ তো মহা সর্বনাশ। এ তো রাজবাড়ির হাতি, না খেতে পেয়ে শুকিয়ে ছোট্ট হয়ে গেছে মহারাজ। মাহুত বেটারা সব চোর। কিন্তু তুমি যে বললে মাহুতকে শাস্তি দেওয়া হয়েছিল। শাস্তি তো দেওয়া হয়েছিল মহারাজ, কিন্তু এতদিনে হাতিদের একটাও সুর গজালো না। মহারাজ, 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 এ তো রাজবাড়ির হাতি নয়, এ তো রাজবাড়ির ইঁদুর। রাজবাড়ির দুধে খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে মহারাজ। সর্বনাশ! রাজবাড়ি কি ছাড়ি করে যাবে মন্ত্রী? ও, সিপাহী! 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 সব সিপাহীদের গর্দান দাও। যা, এই বুদ্ধি খরচ করে রাজভান্ডারটা বাঁচানো গেল। এই ভাবনাটা ভাবতে গিয়ে ভারী পরিশ্রম হল। তো যা বলেছেন মহারাজ। খাওয়া কুঠুরিতে যাবেন মন্ত্রী? পাঙ্খাদার, পাঙ্খাদার, পাঙ্খাদার। পাঙ্খাদার হাজির। মন্ত্রী, মন্ত্রী, আগে রাজা মশাই। বাতাসটা কেমন ঠান্ডা লাগছে। উত্তরে দাঁড়িয়ে আছো কেন? জানো না উত্তরে হিমালয়? দক্ষিণে যাও, দক্ষিণে যাও। হ্যাঁ, এখন হাওয়া দাও। দেখুন মহারাজ, কিরকম দক্ষিণা বাতাস, মলয় পবন। মন্ত্রী, আগে রাজা মশাই। দেখো তো, তার গাছের তলায় পুকুর পাড়ে ওটা কি? এত লোক কেন? কই দেখি দেখি। মহারাজ, রাজা, রাজা মশাই, রাজা মশাই, এ তো মহাসর্বনাশ। কেন কেন? কি হলো? যাই যাই, কোথা থেকে লোক এসে পুকুর চুরি করছে মহারাজ। পুকুর চুরি? সর্বনাশ! মন্ত্রী, মহারাজ, তুমি কথা বলছো কেন? চুপ করো। এই ঘোষক, তুমি কি কি বলছো? তার রান্না বান্না করবে বলে উনুন খুঁড়ছে, মনে হয় বিদেশি মহারাজ। বিদেশি? সর্বনাশ! যাও যাও, ছুটে মারতে মারতে হাত মনে করে আনো, যাও ছোটো। এক সন্ন্যাসী আর তার শিষ্য নানা দেশ ঘুরতে ঘুরতে এই রাজ্যে এসে উপস্থিত হলো। শিষ্য, কি গুরুদেব? এসো, এই সুন্দর রমণীয় স্থানে একটু বিশ্রাম করি। খুশিতে যে আর নিজেকে ধরে রাখতে পারছে না গুরুদেব। কেন ধরে রাখতে পারছো না শিষ্য? খুব ভালো লাগছে গুরুদেব। বিশ্রামও হবে, বিশ্রামও হবে। এই নাও শিষ্য, দুটি মাত্র পয়সা আছে, যাও তোমার জন্য 1 পয়সার মুড়ি আর আমার জন্য 1 পয়সার মিষ্টি নিয়ে এসো। ভালো করে বিশ্রাম হবে, তার শেষে কিনা 2 দিন পরে 1 পয়সার বিশ্রাম। কিছু বলছো শিষ্য? না গুরুদেব না, কিছু তো বলিনি। ঠাকুর, ঠাকুর, আমরা কি স্বর্গে এলাম? কেন কেন তুমি এমন কথা বলছো কেন শিষ্য? বলবো না গুরুদেব, ওই যে প্রকৃত ওই স্বর্গ। সে কি বলছো?
কিসের ভার? রসগোল্লার ভার গুরুদেব, রসগোল্লা। রসগোল্লা? হ্যাঁ গুরুদেব, মুড়ি মুড়ি এখানে কে খায়? এক পয়সার মুড়ি, সে কিনা আবার এখানে পাশে। তুমি কি বলছো শিষ্য? সত্যি বলছি গুরুদেব, এক পয়সার রসগোল্লা পাশে পেট পুরেই খেয়ে অর্ধেকবার রয়ে গিয়েছে। আর আমার জন্য কি এনেছো শিষ্য? আপনি মিছরি চেয়েছিলেন, আপনার জন্য এক পয়সার মিছরিও এনেছি গুরুদেব। তাহলে আমার হাতে তাই দাও বৎস, একটু মুখে দিয়ে জল খাই। এই নেন এ কি বৎস? মিছরি গুরুদেব, এক পয়সার মিছরিও এখানে পাশে। তুমি কি বলছো শিষ্য? সত্যি বলছি গুরুদেব, এখানে মুড়ি, মিছরি, ক্ষীর, ছানা, সন্দেশ, রসগোল্লা সবকিছু এখানে সমান দাম গুরুদেব। ঠাকুর, আজ এতদিন আমরা নিশ্চয়ই স্বর্গে এসেছি ঠাকুর। শিষ্য, কি গুরুদেব? ওই মিশ্রি আর ভার এখানেই রেখে দাও। শীঘ্র চলো, শীঘ্র এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। এখানে মুড়ি মিশ্রির এক দর, এই নিশ্চয় কোনো মূর্খের দেশ। গুরুদেব গো, ক্ষীর, ছানা, সন্দেশ যে আমার প্রাণ জুড়ায় গো, রসগোল্লা, গুজিয়া, দরবেশ যে আমার মজা দোয় গো। এমন স্বর্গ ছেড়ে আমি কোথায় যাবো গুরুদেব? তাতে কি হলো? প্রাণ শান্ত করার জন্য অন্য অনেক জায়গা থাকবে শিষ্য। সেখানে দরবেশের যে দল, গুজিয়া কি মুখের মধ্যে গুজিয়া ঠাকিয়া খাওয়া হইবে? শিষ্য, এখনই এই স্থান ছেড়ে চলে যেতে হবে। স্বর্গের মাটি ছেড়ে আমি কোথায় যাব গুরুদেব? শিষ্য, বৎস, বাচ্চা, আমার কথা শুনলে না তো? কিন্তু মনে রেখো, যে দেশে মুড়ি মিশ্রির এক দর, সেই দেশে তুমি নিশ্চয়ই বিপদে পড়বে। যাই হোক, বিপদে পড়লে পারলে আমাকে স্মরণ করো, আমি ছুটে আসার চেষ্টা করব। কিন্তু জানি না সেই দিন আমি তোমায় বাঁচাতে পারবো কিনা। চলি বৎস। আপনাকে একটু এগিয়ে দিয়ে আসবো গুরুদেব। শীত কাটতে কাটতে এক চোরের মৃত্যু। লম্বা এক দেওয়াল চাপা পড়ে চোর মারা গিয়েছে। মন্ত্রী, মন্ত্রী, ও ও ও মন্ত্রী! কি রাজা মশাই, কি সম্রাট? ওসব কি বলে? কি বলে মহারাজ? লম্বা এক দেওয়াল চাপা পড়ে চোরের মৃত্যু। মন্ত্রী, আগে মহারাজ, চোর যে মারা গেল। মহারাজ, রাজ্যের ভয়ানক অমঙ্গল মহারাজ। কোতোয়াল বেটা নিশ্চয়ই কুম্ভকর্ণ, কেবল ঘুমায়। ঠিক বলেছো মন্ত্রী। কোতোয়াল, কোতোয়াল! এক্ষুনি বেটার গর্দান কি শুন! রাজ্যের চোর মারা গেল আর তুমি বেটা ঘুমাচ্ছিলে? মহারাজ, আমার কোনো দোষ নেই মহারাজ। আমি যখন গেলাম গিয়ে দেখি চোর মরে পড়ে রয়েছে মহারাজ। ঠিক ঠিক বটেই তো মহারাজ, কোতোয়ালের কোনো দোষ নেই। না হলে তো চোরের বিচার হলো না, গর্দান গেল না, শুলে জ্বালানো হলো না, আর চোর মারা গেল। কি করে মারা যায় মহারাজ? ঠিক ঠিক বটেই তো, কোতোয়ালের কোনো দোষ নেই। কিন্তু মন্ত্রী, মহারাজ, চোর মরলো কি করে? মহারাজ, নিশ্চয়ই কোনো কারণ হবে মহারাজ। না হলে তো চোর ধরা পড়তো কিংবা পালাতো। মারা যাবে কেন মহারাজ? চোর চুরি করতে গিয়ে, শীত কাটতে গিয়ে দেওয়াল চাপা পড়ে মরেছে। দেয়াল চাপা পড়ে? কিন্তু কিন্তু কার ঘরে দেয়াল চাপা পড়ে? কে মারছে দেওয়াল হুজুর? গেরস্ত? কোন গেরস্ত? দক্ষিণ পাড়ার জামরুল গাছের নিচে দিকে তার পূর্ব পায়ে যে গেরস্ত থাকে, সেই গেরস্ত
হয়েছে? আচ্ছা হ্যাঁ মহারাজ। তোর ঘরে দেয়াল জামা পরে চোর মরেছে? আজকে হ্যাঁ মহারাজ। তিনটে প্রশ্ন করলো, সবেতে হ্যাঁ। 4 নম্বরটাও হ্যাঁ। তাহলে তুই বল, তোর কি শাস্তি? গর্দন কি শুল? গর্দান মহারাজ, গর্দান। যদি দেশের সব চোরি গর্দানে মারা যায় তাহলে তো দেশে ভয় কেউ কোনো চোর চুরি করবে না মহারাজ। গর্দান। ঠিক মন্ত্রী ঠিক, এক্ষুনি গেরস্তে গর্দন নাও। এক্ষুনি দাও। দয়া করে মহারাজ, আমার কোনো দোষ নেই। আমি তো রাজমিস্ত্রিকে দিয়ে দেওয়াল তুলে গিয়েছিলাম। আমি কি জানতাম যে দেওয়াল চাপা পড়ে চোর মারা যাবে? হায় 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 হায়, আমার সব গেল। তাহলে মন্ত্রী উপায়? উপায়? হ্যাঁ মহারাজ, উপায় একটা আছে। এই গৃহস্থ কি জানতো যে তার ঘরে দেওয়াল চাপা পড়ে চোর মারা যাবে? সে তো রাজমিস্ত্রি দায়। রাজমিস্ত্রি যদি ভালো করে দেওয়াল গাঁথতো তাহলে তো চোর মরতোই না মহারাজ। মহারাজ, আচার গেল, বিচার গেল, সভা গেল, রাজ্য গেল, সব চিঠিতে বসলো মহারাজ। ঠিক ঠিক মন্ত্রী, কত আর? হুজুর, এক্ষুনি রাজমিস্ত্রিকে ধরে আনো। লে আও রাজমিস্ত্রিকে। যেখানে পাবে তাকে। হা, 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 হা। আমি তোমায় ধরে আনতে বললাম, তুমি বেঁধেছো। হা হা। কি তুমি সেই রাজমিস্ত্রি? জি হুজুর। তুমি এই দেওয়াল তুলিয়েছিলে? আমার কোনো দোষ নেই মহারাজ, সব কুমারের দোষ। কুমারের কলসিতে ফুটু ছিল, সেই ফুটু থেকে জল পড়ে মাটি নরম হয়েছিল, সব কুমারের দোষ মহারাজ। কোতোয়াল, কোতোয়াল। আগে হুজুর, এক্ষুনি কুমোরকে ধরে আনো। যেখানে পাবে লে আও কুমোরকে। যাও যাও পালো। হ্যাঁ, তুমি সেই কুমোর? হ্যাঁ মহারাজ। আমার রাজ্যে থাকিস আর ফুটো কইছি চুরি করিস? তোমার মহারাজ কবে কোন কলসি গড়েছি তাই কি আর মনে আছে মহারাজ? আমার কলসি গড়ন এরা যে সেরা গড়ন মহারাজ। তবে কাঠে ফুটতে ফুটতে কাঠের দোষে কোন কলসি কি হয়েছে তাই কি আর মনে আছে মহারাজ? কাঠের দোষে কিছু হলে সে কি আমার দোষ? মহারাজ, কাঠ পুড়ে কাঠ জ্বলে, এদিকে নজর রাখতে গেলে তো কোনো কাজ হবে না মহারাজ। ঠিক, এটা কে দিয়েছিল রে? এক বুড়ো কাঠি কোথায় থাকিস সে? মাছের শেষে অরণ্যের ঘোড়ায়, সেখানেই তার ঘর। লে আও তাকে। যেখানে পাবে ধরে আনো। যাও কোতোয়াল। শুনে দাও। মহারাজ, কাঠুরে বড়ই রোগা, একে তো খেতে পারে না। চড়ুই পাখি মাংস খায়নি মহারাজ। মহারাজ, কাটুরিয়ার গায়ে একটুও মাংস নেই, শুল পিকবে কি করে? ঠিক বলছো মন্ত্রী। কোতোয়াল, চল না, যাও একটা মোটা ফোটা লোককে এনে শুনে যাও। যাও জল্লাদ কোতোয়াল, লে আও একটা মোটা সোটা লোককে। যাও। যাবো জ্ঞান, হাতুড় বল। ও
গুরুদেব গুরুদেব মিছাই স্বর্গের আকর্ষণ ছেড়ে কেন পথে পথে ঘুরতে গেলে? তোমার সঙ্গে থেকে থেকে মুড়ি খেয়ে যে আমার প্রাণটাই বেঘরে চলে যেত। এখন দেখো কি মজায় আছি, খাচ্ছি যাচ্ছি যাচ্ছি আর খাচ্ছি, খাচ্ছি আর ফুলছি, ফুলছি আর খাচ্ছি। গুরুদেব গুরুদেব তোমায় যে কত ডাকছি, দুদিন পরে এসে আমায় কি তুমি আর চিনতে পারবে? চল্লা কি সামনে ওটা কি দেখছিস? বাপরে বাপ, ওটা মানুষ না হাতি রে? এমন একটা লোকই রাজ্যে রয়েছে। আমরা সারা সারা খুঁজে খুঁজে মরছি। ওরে বাবা, তাই তো। কে কে কে? আমি 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 কত তা তুমি যে আমার খাওয়াটা নষ্ট করলে। আমি আমি চল্লা তোকে খাবো। আমরা কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে খাওয়াটা দিয়ে খেতে দাও। চল চল আসামি হাজির, আসামি হাজির। বাহ! বড় বাবা আসামি পছন্দ করেছো তোমরা। বাহ, ভালো লোক পাওয়া গেছে। শুল পিটবে না মানে শুলের পা পিটবে। হেইয়ো, হেইয়ো, হেইয়ো। গুরুদেব, গুরুদেব গো, তোমার কথা আর অমান্য করবো না। রসগোল্লা আর খাবো না, গুজিয়া আর মুখে গুজাবো না। হে গুরুদেব, বাবা ঠাকুর। শিষ্য 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 গুরুদেব গুরুদেব। মহারাজ মহারাজ, থামান থামান, চুল বন্ধ করতে হুকুম দিন মহারাজ। মন্ত্রী আগে মহারাজ। কি যেন একটা আর্তনাদ করছে। আরে না না, শুলে চড়ানো হচ্ছে তো, তাই জন্য। না মহারাজ, বন্ধ করুন শুলে ছড়ানো। ও যে ঘোর পাপী, অমন পাপীকে এই পবিত্র শুলে চড়তে দেবেন না মহারাজ। তুই তুই কে? কোন দেশ থেকে এখানে এসে হাজির হলে? আশ্চর্য হবে না মহারাজ, আমি এক সাধু, আমি এই শুলে চড়ব। অতি পবিত্র মহেন্দ্রক্ষণে এই শুল পাতা হয়েছে। যে এই শুলে যাবে তার সশরীরে অক্ষয় স্বর্গ লাভ। মহারাজ, সব লোক সরিয়ে দিন, এই পাপীকে দূর করিয়ে দিন। ও কি এই পবিত্র শুলে যাবার যোগ্য? তাহলে এই পবিত্র শুনে যাওয়ার যোগ্য ব্যক্তি কে? বহু বছরের জপ তপস্যায় আমি যা পাইনি, আজ আমি এই শুলে চড়ে আমি তাই পেতে চাই। মহারাজ, আমি বহু দূর থেকে এই শুলের কথা শুনে আমি ছুটতে ছুটতে আসছি। মহারাজ, আপনার বৃত্তদের এখনই হুকুম দিন মহারাজ। ওই শুলে আমাকে চড়ান, ওই শুলে আমি চড়বো। মানে সশরীরে অক্ষয় স্বর্গ। এই রাজ্যে সুস্থাপন করলাম আমি, আর স্বর্গে যাবে কিনা ওই গুরুদেব? না, এ হতে পারে না। মহারাজ, আমাকে শুলে যাওয়ার আগে অনুমতি দিন মহারাজ। আমি আগে শুলে যাব। না মন্ত্রী, না, এ হতে পারে না। আমার থাকতে তুমি এই শুনে যেতে পারবে না। আমি যাব। হায় হায় মহারাজ, হায় হায়। শ্বশুর
এ তুমি শুনে এনেছো? বাহ 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 বাহ, স্বর্গে যাবো, চুলে চড়বো, স্বর্গে যাবো, এই বলো বলো তোমরা, স্বর্গে যাবো, চুলে চড়বো, স্বর্গে যাবো। এই চুলে চড়া রে। মহারাজ, আমিও আসছি। স্বর্গে যাবো, শাশুড়িরে আকাশ স্বর্গ। স্বর্গে যাবো, স্বর্গে যাবো, স্বর্গে যাবো, এই চলে যাবো। হেইয়া! শিষ্য আর কি তো করবে? না গুরুদেব। তবে গান ধরো। গান গুরুদেব। আরে ধরো তো আগে। রাজা মশাই মন্ত্রী মশাই করলো বেবাক ভুল, মন্ত্রী মশাই, রাজা মশাই, চড়লো এবার সুর। কেউ কেউ বলে স্বর্গে যা, আমরা বলি মর্গে যা। শিষ্য তুমি দেখছো কি ঝুলঝুল? দেখছি অনেকে দর্শক বোধহয় আজই হাউসে ফুল। ধন্যবাদ সবাইকে। আপনারা দেখেছেন, ভীষণ নিরবতা ছিল, ওদেরও খুব ভালো লেগেছে হয়তো প্রেজেন্টেশন করে। আমি সবাইকে আবার একবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের রাজা মশাই জিষ্ণু চ্যাটার্জি, মন্ত্রী সোহাম চক্রবর্তী, গুরুদেব সুপর্ণা বণিক, সুপ্রিয়া বণিক, আসলে এতদিন পরে আমার নাম শিখতে হলো। শিষ্য অর্ণব নাথ, প্রথম গায়ক দিয়া সান্যাল, দ্বিতীয় গায়ক এবং রাজমিস্ত্রি সুফল দেব, ঘোষক সুলভ দেব, কোতোয়াল সৌরভ পুরকায়স্থ, জল্লাদ বন্ধন পুরকায়স্থ, বন্ধন দে চৌধুরী, গৃহস্থ রূপকথা দাস, কুমোর অনুভা দে চৌধুরী, সরি অনুভা নাথ, কাঠুরিয়া অঙ্কন দত্ত, আর পাংখাদার মনীষা দত্ত পুরকায়স্থ। অসংখ্য ধন্যবাদ স্বামীজিকে আমাদের আজকে নাটক করতে দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। এবার আমি আমাদের শ্রদ্ধেয় দাদা শ্যামল ভট্টাচার্যকে কিছু বলতে বলছি। হ্যাঁ, সেইটার জন্য আমি আসছি। আর এই অসাধারণ নাটকটা পরিচালনা করেছেন বাংলাদেশ কানাডা স্কুল অফ হিন্দুইজমের অন্যতম শিক্ষক, চিত্রকলা এবং নাটক ইত্যাদির শিক্ষক, বাংলা ভাষার শিক্ষক শ্রী মিহির দাস। স্কুলের ছাত্রছাত্রীরা যে জিনিসটা আপনাদের সামনে করলো, এটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা। আমরা চেষ্টা করছি ছাত্ররা এই বিদেশে ইংরেজি ভাষার জোয়ারে যেন বেশি না যায়, তারা যেন এই ছোট বয়স থেকে মাতৃভাষা বাংলা ভাষা তার কিছুটা স্বাদ যেন পায়। আমাদের প্রচেষ্টাকে সবার সহযোগিতা করা দরকার। আপনারা যদি বলেন কোনো বিশেষ জায়গায় আরেকবার নাটকটা কি প্রদর্শনী হতে পারে না, কি বলেন?
তবে হ্যাঁ, কোনো দর্শনের বিনিময়ে নয়। যদি বলেন ভালো লাগেন আমার পরিচালক সময় সুযোগ করতে পারলে কলা কৌশলে যদি আমরা সবাই নিয়ে যেতে পারি, অন্য কোথাও হয়তো প্রদর্শনী হতে পারে। কানাডায় বসবাসরত ভারতীয় বাংলাভাষী অর্থাৎ পশ্চিমবাংলার তথা বাংলাদেশের সবার কাছে আমাদের স্কুলের সংবাদ আপনারা দয়া করে পৌঁছে দেবেন। সবাইকে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী, আমাদের স্কুলের পরম শ্রদ্ধেয় উপদেষ্টা এবং অত্যন্ত অনুপ্রেরণা দানকারী স্বামীজি এবং আমার শিক্ষিকা আরেকজন আছেন অপর্ণা বণিক, একটু কাছে আসলে ভালো হয়, আর আমাদের স্কুলের একজন পরিচালক আছেন শ্রী দিলীপ সাহা। দিলীপটাকে আমি দেখতে পাচ্ছি না, কষ্ট করে যদি একটু সামনে আসেন। আমরা এই কয়েকজন মানুষ বিগত 2005 থেকে ভলান্টিয়ার সার্ভিস দিচ্ছি। এই ছাত্ররা যে স্কুলে পড়ে আপনারা হয়তো জানেন বা নাও জানতে পারেন, আমরা কোনো বেতন নেই না। আমাদের শিক্ষকরা নিজ থেকেই ভলান্টিয়ার হিসেবে শিক্ষকতা করেন। আমি তো 2005 থেকেই আছি জড়িত। ভগবান যতদিন আমাকে সুস্বাস্থ্য দেবে ততদিন পর্যন্ত এর সাথে আছে। আমার একটাই শুধু লক্ষ্য, সনাতনী আকাশে সূর্যের মতো অথবা চন্দ্রের মতো আমাদের একটা না একটা ছাত্র উঠবেই, এবং সেই ছাত্র গোটা সনাতনী জগৎকে আলোকিত করতে পারবে। আমার সেই অত্যন্ত দৃঢ় বিশ্বাস যেন সার্থক হয়, সফল হয় এবং সত্য হয়। আপনাদের সবার আশীর্বাদ কামনা করে আজকের পরিবেশনা শল্য চিকিৎসা এখানেই সমাপ্ত হলো। সবাইকে আমাদের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে আপনাদের কষ্ট করে নাটকটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ বিজয়ার শুভেচ্ছা আরেকবার, আবারও দেখা হবে। আর সেটা উপভোগ করার বিষয়টা আপনাদের, আমার পক্ষ থেকে আপনাদের বলা হচ্ছে, আপনারা কষ্ট করে দেখেছেন। আশীর্বাদ করবে, আশীর্বাদ করতে আসছেন স্বামীজি। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। My dear mothers, brothers and sisters, the founder of Bharat Sevaশ্রম Sangh, Acharya Sriman Swami Pranavanand Maharaj, স্বামীজি বলেছিলেন যে ধর্ম নেই মালাই ঝোলাই, ধর্ম নেই তিলে ফোটাই, ধর্ম নেই মন্দির মসজিদে, ধর্ম আছে মানুষের জীবনে। তাই আমাদের সাধু সন্তরা কোনোদিন যাদের টাকা আছে তাদের পিছনে ছোটে না, ছোটে ছোট ছোট বাচ্চা যারা দেশের সমাজের ধর্মের ভবিষ্যৎ, তাদের পিছনে। এই বাচ্চাদের কেউ কেউ আমার ক্যাম্পে এসছে, আমার সাথে এরা থেকেছে, এরা গীতা পড়ে, এরা লাঠি খেলে, এরা ছোলা খেলে, এরা ভবিষ্যতে এরা মানুষের মতো মানুষ জাতি হয়, সেই চিন্তাই আপনার সাধুসন্তরা আমাদের লক্ষ্য। তাই আর এদের প্রতি বছর এরা আরো ভালো করবে। প্রত্যেক বছর দুর্গাপূজার সময় একদিনের যে প্রোগ্রাম আমাদের ভারত সঙ্গী হয়, মায়ের আশীর্বাদে সব সন্তানরা, মা এসেছেন স্বর্গ থেকে। আপনারা সবাই জানেন মা দুর্গার 10 হাত, স্বর্গে থাকেন আমাদের 2 হাত। আমরা একটা স্টেপ নিচে আছি, আর পশুদের একটা হাতও নাই, তাদের 4টে পা। তাই মা স্বর্গ থেকে আসেন এখানে চাল কলা খাওয়ার জন্য নয়, মা আসেন আমাদের শিক্ষা দিতে যে তোমরা স্বর্গের দিকে এসো, যেখানে চির সুখ চির বসন্ত, যেখানে পশুর দিকে গেলে সেই সুখ সেই শান্তি চিরতরে তোমরা হারিয়ে যাবে। সেই সুযোগ আমরা যেন না হারাই। আমাদের দেশের এই যে বাচ্চা, এরা যাতে গীতা শেখে, এরা যাতে গুরুর চরণে সমর্পণ করে স্বর্গের দিকে যায়, সেই লক্ষ্য আমাদের সবার হওয়া উচিত। মায়ের আশীর্বাদে তাদের জীবন ধন্য হোক, তারা গীতা পড়ুক, তারা ধর্মকে জানুক, তাদের আধ্যাত্মিক জীবন উন্নতি হোক, তাদের স্বর্গে যাওয়ার পথ সুগম হোক।
মা সেই জন্য আমাদের মাঝে আসেন। দেখ স্বর্গে কত সুখ, আমরা সবাই যারা স্বর্গে থাকি কত সুখী, কত শক্তি তাদের, তাদের অনুসরণ করে আমরা যাতে স্বর্গের দিকে যাই। আপনারা গীতা পড়বেন, দেখবেন গীতায় বলছে যে যে মানুষরা তামসিক শক্তিতে থাকে তারা পশুর দিকে যায়, পশু জন্ম হয় তাদের। তাই আমরা মায়ের আশীর্বাদে এখান থেকে স্বর্গের দিকে তাদের পথ খোলা হোক, সেই আশীর্বাদ করি। মা স্বর্গের থেকে এসেছেন, সেই মায়ের অনুসরণ করে আমরা যেন মানব জীবন সার্থক করে স্বর্গের থেকে আমাদের জীবন শুরু হয়, সেই কামনাই করি। মা আমাদের আশীর্বাদ করুন। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ পরম শ্রদ্ধেয় স্বামীজি। আর একটু বিশেষ কৃতজ্ঞতা জানাবো আপনাদের সবার সামনে স্কুলের উপদেষ্টা শ্রদ্ধেয় শ্রীপ্রসাদ ব্যানার্জি মহোদয়কে। আপনি যদি একটু দাঁড়িয়ে আমাদের শ্রদ্ধাটা গ্রহণ করতেন। আমাদের স্কুলের সম্পূর্ণ কোর্স কারিকুলাম যা কিছু আছে সবগুলোর প্রণয়নকারী হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় শ্রীপ্রসাদ ব্যানার্জি মহোদয়। এবং স্কুলের শুরুতেই আমরা যে কোর্স কারিকুলাম করেছি, হয়তো আমাদের পূজার ম্যাগাজিনে আপনারা দেখবেন। সেই জিনিসটার জন্য আমি আজকে আপনাদের সমীপে ওনার কাছে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি। আপনাকে বাংলাদেশ কানাডা স্কুল অফ হিন্দুইজমের পক্ষ থেকে, আমাদের সব ছাত্রদের পক্ষ থেকে, শিক্ষকবৃন্দের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ। সকল সুধীবৃন্দ, ভক্তবৃন্দ, আর স্বামীজিকে বিশেষ করে নমস্কার, স্বামীজিকে প্রণাম। ওম নমো নারায়ণায় বলে প্রণাম করতে হয় স্বামীজিদের। তো আমি প্রণাম করছি, তারপরে আরম্ভ করছি। গুরু মহারাজজিকে প্রণাম করে জানাই। উনি যেভাবে ভারত সেবাশ্র সংঘ আরম্ভ করেছিলেন বা করে গেছেন, সেটা এখন পর্যন্ত চলছে। এটা অত্যন্ত ভাগ্যের বিষয় আমাদের পক্ষে, যেমন এত বড় একজন মনীষী লোক এইভাবে এই জিনিসটাকে চালিয়ে গেছেন। এবং এখানে এই সুদূর কানাডাতে এসে ভারত সেবাশ্রম সংঘ আজ বহুদিন থেকে এখানে প্রতিষ্ঠিত। এবং আপনারা অনেকে হয়তো জানেন, এখানে এর পূর্ববর্তী যেটা মিমিকোর কাছে ছিলেন, ওখান থেকে এখানে এসেছেন। এবং আমাদের অন্তত প্রার্থনা যে এটা উত্তরোত্তর বর্ধমান হোক, আরো বড় হোক, এবং এখানে আমরা সবাই যেন আসি। এই বাংলাদেশ কানাডা হিন্দু স্কুল, এটা একটা যে কি বড় কাজ করছে তা আমি বলে বোঝাতে পারবো না। কেননা এখানে আপনারা দেখছেন যে সাধারণ ছোট বাচ্চাদের আউটসাইড ইনফ্লুয়েন্স, ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স এত বেশি যে তারা মাতৃভাষাটাও ভুলে যেতে বসছে। এবং সব তাদের দোয়া যে আমাদের ঐতিহ্য কত বড়, আমাদের কত পুরাতন ঐতিহ্য, সেই জিনিসটা তাদের জানা খুবই দরকার, বিশেষ প্রয়োজন। তা নাহলে প্রথমত একটা জিনিস হবে কি, তারা শিকড়বিহীন বা রুটলেস হয়ে যাবে। তাদের ভবিষ্যৎ প্রজন্মে, ভবিষ্যতে 2-3 জেনারেশন পরে কি হবে সেইটাই আমাদের চিন্তা করা উচিত। আজকে তারা কি হচ্ছে চিন্তা করার চেয়ে আরো বেশি ইম্পর্টেন্ট বা হচ্ছে যে তাদের ভবিষ্যতে আজ থেকে 3 জেনারেশন পরে কি হবে। এখানে আমি একটা কমেন্ট করতে চাই। আজকে এখানে দেখবেন অনেক লোক উপস্থিত আছেন। There are many people from Guyana and I really take my hats off for them, not for them alone, for their ancestors and এখানে যারা এখন যারা গায়ানাতে আছেন তারা about 3rd generation। এখানে আমাদের টরন্টোতেও বহু এসছেন, বড় বড় মন্দির রয়েছে তাদের। আমি যেখানে থাকি পিকারিং এ বিরাট মন্দির, দেবী মন্দির, এই ভারত সেবাশ্রম সংঘ আছে, এরকম তারা করেছেন। তারা যে এই ভারতীয় ঐতিহ্য, হিন্দু ঐতিহ্য, হিন্দু সমস্ত আচার ব্যবহার, এই সমস্ত যে শিখিয়েছেন, সেটার জন্য তারা অশেষ নমস্য, আমরা প্রণাম জানাই। এবং তাদের বিশেষ করে আমাদের এইটি ইচ্ছা, আমাদেরও প্রজন্ম যেন ভবিষ্যতে সেরকম ভাবে এখানে আমাদের কালচার বা আমাদের কৃষ্টি বহন করে নিয়ে যেতে পারে। এটাই আমার প্রার্থনা। এবং আপনারাও আশীর্বাদ করুন যেন তারা সেটা করতে পারে।
সবাই হাত জোড় করো, সবাই হাত জোড় করো। সবাই হাত জোড় করে দর্শক মন্ডলীকে 3 বার নমস্কার বলো। নমস্কার, নমস্কার, নমস্কার। নমস্কারের আর কোনো কিছু বাকি রাখেনি, তাদের অন্তর থেকে আপনাদেরকে প্রথমবারে করেছে, একটু ভুল যদি হয় দ্বিতীয়বার করে আর একটু পূর্ণতার জন্য চেষ্টা করেছে, এবং তৃতীয়বারে সব নমস্কার আপনাদের দিয়ে দিল। আপনারা সবাই হাত তুলে তাদের আশীর্বাদ করবেন। এটাই হচ্ছে আজকের পরিবেশনা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।